পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা, কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না। এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথমত, এই যে মামলাটা, সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর, এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে, এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয়, তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, শত কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে, যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে। কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে, রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, এই যে চার্জশিটটা দাখিল হয়েছে, এই